হ্যালো ফিউচার ডক্টর, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি মেসেজ শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটি ইনফরমেশন শেয়ার করব যেটা শুনলে তোমরা হয়তো কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাবে। তোমরা হয়তো কিছুক্ষণের জন্য তোমাদের কথা হারিয়ে ফেলবে, নির্বাক হয়ে যাবে। কেন বলছি এই কথাটি? ধরো তোমরা যে প্রফেশনে যাচ্ছ, সেই প্রফেশনে তোমাদের কোনো সিনিয়র যাদের দেখে হয়তো তোমরা অনুসরণ করবে, যাদের দেখে তোমরা মোটিভেটেড হবে যে আমাদের এরকম একটা কিছু হতে হবে আমাদের। এখন যদি তুমি এই এন্ট্রি লেভেলে শুরুতেই যদি জানতে পারো, এবং এখন যদি তোমরা সেটা জানতে পারো যে তোমাদের সেই লেভেলে, সেই উচ্চ লেভেলের কোনো ডক্টর সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে এবং সামান্য কিছু টাকার বিনিময়ে সে তার রিপোর্টটাকে চেঞ্জ করে অন্যরকম রিপোর্ট দিচ্ছে, তাহলে তোমার কেমন মনে হবে, কেমন ফিল হবে? তাহলে তুমি কি এক মুহূর্তের জন্য ভেবে নেবে যে তুমি যে সিদ্ধান্তে যাচ্ছ, তুমি যে ডিসিশনটা নিতে চলেছো, তুমি যে প্রফেশনটাকে চুজ করতে চলেছো, সেটা কি তাহলে কতটা সঠিক? যাই হোক, এই কথাগুলো আজকে আমি কেন তোমাদের সঙ্গে বলছি সেটা আমি একটু পরেই ব্যাখ্যাতে আসছি। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কালকে গতকাল অর্থাৎ 2 জুলাই এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশন তারা একটি প্রেস রিলিজ করেছে। সেই প্রেস রিলিজ সম্পর্কে আমি একটু পরেই তোমাদের সঙ্গে ব্যাখ্যাতে আসবো। তাহলে তার আগে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা আসবো যে এই এনএমসি সম্পর্কে। এই এনএমসিটা কি, অর্থাৎ তোমরা যেহেতু এই মেডিকেল প্রফেশনটাকে চুজ করতে চলেছো, সেক্ষেত্রে এনএমসি সম্পর্কে তোমাদের জানা খুবই জরুরি। কারণ এই এনএমসি তোমাদের ভবিষ্যতের কর্তা বলো, অভিভাবক বলো, যাই কিছু সবই তোমাদের এই এনএমসি, অর্থাৎ এই এনএমসি তোমাদের ভবিষ্যতের কন্ট্রোলিং অথরিটি। তাই এনএমসি সম্পর্কে আমি ছোট্ট সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি। ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এনএমসি, এনএমসি হচ্ছে একটি স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি কাকে বলা হয়? স্ট্যাটুটরি বডি হচ্ছে যে বডি কনস্টিটিউশনালি সে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারে, নিজে পলিসি মেকিং করতে পারে, নিজে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। অর্থাৎ সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ পলিসি মেকিংয়ের ক্ষেত্রে সরকারের মুখোপেক্ষি হয়ে থাকতে হয় না বা অন্য কোনো গভর্নিং বডির উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় না। তো এই ধরনের যে সমস্ত বডি, অর্থাৎ এই ধরনের কনস্টিটিউশনাল যে সমস্ত বডি, সেটা হচ্ছে স্ট্যাটুটরি বডি। তাহলে দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এনএমসি ইজ এ স্ট্যাটুটরি বডি ইন ইন্ডিয়া responsible for regulating medical education, medical professional and medical institution। তাহলে বুঝতে পারছো এই যে এনএমসি এর দায়িত্ব হচ্ছে রেগুলেটিং মেডিকেল এডুকেশন, মেডিকেল প্রফেশনাল এবং মেডিকেল ইনস্টিটিউশন। অর্থাৎ এডুকেশন কেমন হবে, প্রফেশনাল অর্থাৎ ডক্টর কেমন হবে, তার স্ট্যান্ডার্ডটা কেমন হতে হবে, এবং যে ইনস্টিটিউশন অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটাল কেমন হবে না হবে, তার যে সমস্ত রূপরেখা তৈরি করা এই এনএমসির কাজ। এক কথা বলতে পারো যে এই এনএমসি হচ্ছে এই মেডিকেল লাইনের সর্বেসর্বা। এদের কি কি মুখ্য কাজ, এদের যে মুখ্য কাজ অর্থাৎ মেইন যে প্রধান কাজগুলো, এদের তো কাজ তো ফার্স্ট যেটা আমি বললাম যে এই মেডিকেল লাইনের সর্বেসর্বা A to Z সমস্ত কিছু দায়িত্ব অর্থাৎ রেসপন্সিবল হচ্ছে এই এনএমসির হাতে থাকে। তাহলে তার মেইন অর্থাৎ প্রধান কতগুলো কাজ আমি এখানে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তার মধ্যে বলতে সেটিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই যে মেডিকেল ট্রেনিং কেমন হবে, মেডিকেল কোর্স কেমন হবে, মেডিকেল কলেজ কেমন হতে হবে, তার স্ট্যান্ডার্ডটা কী হবে, সেটা কোথায় রাখতে হবে, স্ট্যান্ডার্ডটা কোন লেভেলে রাখতে হবে, এবং সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও মনিটরিং করা। অর্থাৎ সেটিং স্ট্যান্ডার্ড এটা যেমন করছে, সাথে মনিটরিংটাও করবে। অর্থাৎ তারা একটা লাইন অর্থাৎ একটা গাইডলাইন দিয়ে দিল, তা সেই গাইডলাইন মোতাবেক সেই কলেজটি ঠিকমতো সেই কাজ করছে কিনা, বা কোনো ডক্টর তার গাইডলাইন মোতাবেক সেই কাজ করছে কিনা, সেটা দেখার দায়িত্ব কিন্তু এই এনএমসির উপরে বর্তায়। তাই তারা শুধু এই যে রূপরেখা বা আইন করে বা পলিসি মেকিং করে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে না, তাহলে তাদের কাজও থাকে সেটাকে মনিটরিং করা। নেক্সট, রেজিস্ট্রেশন করা, অর্থাৎ আমাদের ভারতে যত ডক্টর আছেন অর্থাৎ রেজিস্টার যত ডক্টর আছেন তাদের প্রত্যেকের কিন্তু এই এনএমসিতেই তাদের রেজিস্ট্রেশন করাতে হয়। অর্থাৎ এনএমসির কাছে যে রেজিস্টার্ড আছে সেই রেজিস্টারে প্রত্যেকটি ডাক্তারের এনরোলমেন্ট আছে। অর্থাৎ আর কি করে প্রমোটিং রিসার্চ, এই যে এনএমসি যে শুধু ট্রেনিং দিচ্ছে, স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে, নট অনলি ফর দ্যাট, এটা নয়, শুধু এই যে রিসার্চের ব্যাপারে তাদের মোটিভেট করা, অর্থাৎ শুধু মোটিভেট করা নয়, তাদের রিসার্চের জন্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে সমস্ত ডেভেলপমেন্ট দরকার, যে সমস্ত ইনস্ট্রুমেন্টের দরকার, সেই সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে এই এনএমসি। এছাড়া কি আছে? এছাড়া আছে গ্রিভেন্স রিড্রেসাল সেল, অর্থাৎ এই যে মেডিকেল সম্পর্কে যদি কারো কোনো অভাব অভিযোগ থাকে, এই গ্রিভেন্স সেলে তারা সরাসরি কমপ্লেন করতে পারে এবং সেইটাকে সঠিকভাবে সে ডিসপোজ করা হয়েছে কিনা সেই কেসটাকে সেটা দেখাশোনার দায়িত্ব কিন্তু এই এনএমসি। নেক্সট, অ্যাসেসমেন্ট, এখানেই কথা। অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে ধরো কোনো কলেজ নতুন তৈরি হবে, তারা এনএমসিকে অ্যাপ্লিকেশন করলো যে আমরা আমাদের কলেজটি তৈরি করেছি,
আমরা এটা আমাদের কমিশন করা হোক বা আমাদের পারমিশন দেওয়া হোক এটা চালু করতে। তখন এনএমসি কি করে, তার প্রতিনিধি তখন প্রতিনিধি টিম পাঠায় সেই কলেজে সেটাকে ইন্সপেকশন করতে। এদের কাজ হচ্ছে এই অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ ওই প্রতিনিধির টিম সেখানে গিয়ে সেই কলেজটিকে অ্যাসেসমেন্ট করবে। অর্থাৎ এনএমসি তাদের একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন মোতাবেক সেই কলেজটি কী কী ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, কী কী ফ্যাসিলিটিস থাকতে হবে, সমস্ত কিছু প্যারামিটার দেখে তারা একটি রিপোর্ট তৈরি করে। এই অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে তাদের, সেই কাজটা হচ্ছে তারা করে এবং দেখে শুনে তারা একটি রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টের উপর বেস করে সেই কলেজটি কমিশন হবে কি কমিশন হবে না সেটা ডিপেন্ড করে। এবং শুধু নতুন কলেজের ক্ষেত্রে নয়, ধরো এক্সিস্টিং যে কলেজ আছে সেই কলেজের সিট বৃদ্ধি করতে হবে, অর্থাৎ সিট বাড়াতে হবে, সেক্ষেত্রেও কিন্তু একই প্রসেস, অর্থাৎ তারাই অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশন করবে যে আমাদের কলেজে সিট বাড়বে, তোমরা আমাদের কলেজে আসো, ইন্সপেকশন করো এবং একটু দেখে যাও, যদি সম্ভব হয়, যদি দেখে সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের কলেজকে এবছর থেকে আমাদের সিট বৃদ্ধি করা হোক। তো এরকম তারা একটা অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশন পেয়ে এনএমসি তার প্রতিনিধি টিমকে পাঠায় সেই কলেজে ইন্সপেকশন করতে গিয়ে। যদি তাদের যে গাইডলাইন আছে গাইডলাইন মোতাবেক যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে সেই কলেজকে তারা পারমিশন পায় নতুন করে সিট বৃদ্ধি করবার জন্য। নেক্সট, এই ইনফ্রাস্ট্রাকচার দেখাশোনার কাজও এই অ্যাসেসমেন্ট যে গ্রুপ থাকে, প্রতিনিধি থাকে তাদের। এইবার এই গল্পটা হচ্ছে এখানে আজকের যে প্রেস রিলিজ, এই প্রেস রিলিজটা হয়েছে এদের উপরে, অর্থাৎ এই অ্যাসেসমেন্ট করতে যারা গিয়েছিল, অর্থাৎ এই যে অ্যাসেসর্স, এদের নিয়ে হচ্ছে আজকের এই প্রেস রিলিজ। এখন আমরা দেখব এই প্রেস রিলিজে কি বলা হয়েছে, অর্থাৎ এনএমসি এই ন্যাশনাল মেডিকেল কমিশন যে গতকাল অর্থাৎ 2 জুলাই যে প্রেস রিলিজ করেছে, সেই কি এই প্রেস রিলিজে কি আছে, যার জন্য আমি এত কথা তোমাদের সঙ্গে বললাম। তোমরা একটি নতুন যে প্রফেশনে যাচ্ছ, তোমাদের মনে একটা নতুন উৎসাহ রয়েছে, নতুন আশা রয়েছে, এর মাঝেই আমি এই ধরনের একটি খারাপ খবর বা বলতে পারো এই স্যাড নিউজ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। এটাও যদিও আমার খুব ভালো লাগছে না, তবুও যেহেতু বললাম আমি যে আমাদের তো সমস্ত রকমের খবরই তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা কাজ। তো চলো এখন দেখে নিই এই প্রেস রিলিজে কি বলা হয়েছে, কি আছে এই প্রেস রিলিজে। দেখো এখানে প্রেস রিলিজ করা হয়েছে, প্রেস রিলিজটা করেছে দেখো কারা, ন্যাশনাল মেডিকেল কমিশন মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড। এই যে মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড, এই যে মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড অর্থাৎ MARB, এরা হচ্ছে এদের কাজ হচ্ছে ওই নতুন কলেজ বা যেখানে সিট বৃদ্ধি হবে সেখানে এই নতুন প্রতিনিধি পাঠায়, অর্থাৎ অ্যাসেসর সেখানে পাঠায়। তারা গিয়ে রিপোর্টটা দেয় এই বোর্ডের কাছে, অর্থাৎ মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ডের কাছে তারা রিপোর্টটি সাবমিট করে। ওই রিপোর্টটি পর্যবেক্ষণ করে এরা হচ্ছে পারমিশনটা দেয় কলেজটি গ্রান্ট হবে কি হবে না। দেখো প্রেস রিলিজটি হয়েছে দেখো 2 তারিখে 2 জুলাই 2025, অর্থাৎ গতকালকে এই প্রেস রিলিজটি হয়েছে। কি বলা হয়েছে প্রেস রিলিজে একটু মন দিয়ে শুনবে। দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI had reported in the month of May that the agency has arrested a senior doctor working as assessors with the National Medical Commission immediately after the receipt a bribe of rupees 10 lakh allegedly in exchange of a positive assessment report with respect to a private medical college in Karnataka। তাহলে বোঝো যেটা আমি তোমাদের বলছিলাম, কি একজন সিনিয়র ডক্টর ওয়ার্কিং এজ অ্যাসেসর্স কে তাহলে বললাম, অ্যাসেসর্স হচ্ছে সেই গ্রুপের একজন যারা কিনা ওই ইন্সপেকশন করতে যাবে নতুন কলেজ বা সিট বাড়বে যে সমস্ত কলেজে, সেই কলেজে ইন্সপেকশন করতে যাবে, তাদের বলা হয়, যে বডি যাবে অর্থাৎ যে ইউনিটটি যাবে তাদের বলা হয় অ্যাসেসর্স। তাই এই অ্যাসেসর্সের একজন সিনিয়র ডক্টর অ্যারেস্টেড হয়েছে CBI এর হাতে। কেন 10 লাখ টাকা তাকে দেওয়া হয়েছিল? এই কর্ণাটকের কোনো একটি প্রাইভেট কলেজকে বলা হয়েছিল যে তোমরা একটু আমাদের ভালো রিপোর্টটা দাও তাকে আমার কলেজটা চালু হয়। অর্থাৎ সেখানে সে যে স্ট্যান্ডার্ডটা কলেজে দেখেছে, হয়তো সেটা ওই যে এনএমসি যে গাইডলাইন, সেই গাইডলাইন মোতাবেক হয়তো সেই কলেজটি ছিল না, কিন্তু ওই রিপোর্টটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য 5 লাখ টাকা খাওয়ার কারণে তাকে হাতে নাতে CBI অ্যারেস্ট করেছে। এটা হচ্ছে মোদ্দা কথা। FIR in this regard was lodged by CBI against some of the assessors। শুধু একজন নয়, এছাড়া আরো কিছু অ্যাসেসর্স আছে, তাদের বিরুদ্ধেও FIR লজ করেছে কারা? CBI। College authorities and unknown persons
অ্যান্ড ম্যাটার ইজ কারেন্টলি আন্ডার ইনভেস্টিগেশন। এখানে শুধু যে অ্যাসেসর্স তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেটা নয়, এখানে এই সমস্ত কলেজ অথরিটিস তাদের বিরুদ্ধে যেমন এফআইআর করা হয়েছে, অ্যাসেসরির নামে তো করেছে, কিছু প্রতিষ্ঠানের নামে তো করেছেই, এছাড়াও কিছু হচ্ছে আননোন পার্সনের বিরুদ্ধে এফআইআর শুরু করে তারা ইনভেস্টিগেশন চালু করেছে। বিষয়টি এখন আন্ডার ইনভেস্টিগেশন। যাই হোক, এখন যদি তোমরা বললো এতে আমাদের কি ফারাক পড়বে, এখন দেখো কেন এইটা তোমাদের সামনে আমি নিয়ে এলাম, তোমরা এখানে কোথায় অ্যাফেক্টেড হচ্ছে সেটা এখন দেখো। এই প্যারাটা যদি দেখো ভালো করে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য renewal of existing number of seat of the said college in undergraduate and postgraduate courses shall not be done for the assessment year 25-26। তাহলে বুঝতে পারলে, যে সমস্ত কলেজের এই রিপোর্ট এসেছে সেই সমস্ত কলেজের এই যে রিপোর্ট যারা দিয়েছে, এই যে অ্যাসেসর্স যারা এই রিপোর্টগুলো দিয়েছে, এই রিপোর্টগুলোর উপর বেস করে এই অ্যাসেসমেন্ট ইয়ারে অর্থাৎ এই 25-26 এই অ্যাসেসমেন্ট ইয়ারটাকে এইভাবে কাউন্ট করা। যেহেতু 25-26 কেন বলা হচ্ছে, তোমরা এবার 25-এ এবার দেখো তোমরা এন্ট্রি করছো, তোমাদের কোর্সটা কিন্তু ফার্স্ট ইয়ারের কোর্স কিন্তু 26 শেষ হতে 26 হয়ে যাবে, এই জন্য অ্যাসেসমেন্ট ইয়ারটাকে 25-26 ধরা হয়। অর্থাৎ এই সেশন, এই যে 25-26 যে সেশন, এই সেশনে ওই সমস্ত কলেজের জন্য আর কোনো সিট বৃদ্ধি হচ্ছে না, এটা পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা, এ তো গেল। এর পরের লাইনটা হয়তো আরো তোমাদের জন্য আরো একটি খারাপ সংকেত। ফার্দার, the application for increase of seats and starting of new courses for both UG and PG received by the Medical Assessment and Rating Board for assessment year 25-26 shall be cancelled and not proceed further। দেখো, এখানে কিন্তু বলেনি যে সেইট কলেজ, এই প্যারাটাই কিন্তু বলেছে যে এই যে মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড এদের দ্বারা যে অ্যাপ্লিকেশনগুলো পেয়েছে বা যে ফরওয়ার্ডিং চিঠিগুলো পেয়েছে বা বলতে পারো যে সুপারিশ চিঠিগুলো পেয়েছে, এই চিঠির উপরে কিন্তু আর কোনো কাজ করছে না। অর্থাৎ এবছরের জন্য, অর্থাৎ এই 25-26 যে অ্যাসেসমেন্ট ইয়ার, আর কোনো এই যে সুপারিশ লেটার কাদের, মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড এই রেটিং যে বোর্ড এদের যে সুপারিশ লেটার, অর্থাৎ এরা তো ইন্সপেকশন করে এসে একটা তাদের যে রিপোর্ট সেটা তো জমা করবে, অর্থাৎ বলতে পারো এটা সুপারিশ লেটার। এই কোনো সুপারিশ লেটার বা আর এদের দ্বারা প্রেরিত কোনো চিঠি বা কোনো অ্যাপ্লিকেশন আর কোনো গ্রান্ট হবে না, কোনো কার্যকরী হবে না, সমস্তটাই ক্যান্সেল করেছে এবং নট প্রসিড ফার্দার, অর্থাৎ কোনো ফার্দার এই চিঠি নিয়ে আর কোনো কথা হবে না। এখানে কিন্তু বলা নেই যে সেইট কলেজ, এখানে একটু তোমাদের ব্যাপারটা বলছি, এখানে কিন্তু বলা নেই সেইট কলেজ, উপরের প্যারাতে কিন্তু বলা হয়েছে সেইট কলেজ, অর্থাৎ যে নির্দিষ্ট যে কলেজের জন্য, অর্থাৎ কর্ণাটকের যে কলেজের কথা বলা হয়েছে হয়তো সেই কলেজের সম্পর্কে উপরের প্যারাতে বলেছে। এই যে 25-26 অ্যাসেসমেন্ট অর্থাৎ এই যে সেশন, এই সেশনে আর তোমাদের কোনো কলেজের সিট বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ নতুন কোনো সিট ইনক্রিজ হচ্ছে না, এখান থেকে এটা আমরা ধরে নিতে পারি। দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন ডেলিগেট সিনিয়র faculty members from various government medical colleges across the country who volunteer to conduct periodic inspection in the medical institution on behalf of the commission। এখানে দেখো কমিশন অর্থাৎ এনএমসি তাদের কিছু ছাপাই দিচ্ছে। কি এই এনএমসি বলছে, এই যে আমরা যে অ্যাসেসরের কাজগুলো করাই, আমরা যে অ্যাসেসরের কাজগুলো করাই এটা আমাদের নিজস্ব লোক নয়, অর্থাৎ আমাদের এরা স্টাফ নয়। অর্থাৎ এনএমসি বিভিন্ন কলেজ থেকে, আমাদের দেশের বিভিন্ন সরকারি কলেজ থেকে বিভিন্ন ডক্টরদের ওরা নিয়ে আসে, এখানে নিয়ে এসে তাদের দ্বারা এই অ্যাসেসমেন্টের কাজটি করায়। তাহলে এনএমসি এখানে ছাপাই দিতে চাইছে যে এই যে অ্যাসেসর্স অর্থাৎ যারা অ্যাসেসমেন্ট করে তারা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব স্টাফ নয়। তাহলে এরা কেন, এরা হচ্ছে এই আমাদের দেশের বিভিন্ন কলেজ থেকে নিয়ে আসা একটি ডক্টর প্রতিনিধি টিম, এবং এদের কি করে, এদের র্যান্ডামলি তাদের টিম তৈরি করে বিভিন্ন কলেজে তাদের পাঠানো হয় অ্যাসেসমেন্ট করার জন্য। এইটাই এনএমসি এখানে বলতে চেয়েছেন। তাহলে আমি পুরো চিঠিটা পড়ছি না, মেইন কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট, দ্য কমিশন হ্যাজ এ নো টলারেন্স পলিসি টুয়ার্ডস করাপশন। বুঝতে পারছো, তাহলে কমিশন কোনো টলারেন্স করবে না, অর্থাৎ কমিশন হ্যাজ এ নো টলারেন্স পলিসি টুয়ার্ডস করাপশন, অর্থাৎ এই করাপশনকে এই কমিশন কোনোভাবেই বরদাস্ত করবে না, অর্থাৎ কোনোভাবেই অ্যালাউ করবে না। তাহলে এই কমিশন কি করতে পারে, কি কি ক্ষমতা আছে কমিশনের? Imposition of monetary penalty, withholding processing of application for any new schemes for the academic year for such number of years, reducing the number of students in the next or subsequent academic years to be admitted by the medical institutions, stoppage of admission to one or more of the
courses in the next or subsequent years or subsequent academic years. তাহলে এনএমসির কাছে তো পাওয়ার আছে, এনএমসির কাছে তো এনর্মাস পাওয়ার আছে, তারা তো অনেক কিছু করতে পারে। তারা তো চাইলে এই যে করাপশনকে তারা বরদাস্ত করবে না, তারা টলারেন্স করবে না, সবই ঠিক আছে। তাদের কাছে এও পাওয়ার আছে যে তারা এই যে যারা করাপশনের মধ্যে আসছে তাদের কি মনিটারি যে ফাইন সেটাও করতে পারে, অর্থাৎ তারা টাকা ফাইন করতে পারে, তাদের যে প্রসেস উইথহোল্ড করে রাখতে পারে, অর্থাৎ যে পারমিশনের জন্য তারা যে গ্রান্টের জন্য তারা যে পারমিশন চেয়েছে সে তারা থামিয়ে রাখতে পারে, রোক দিয়ে রাখতে পারে। তারা চাইলে যে সিট বৃদ্ধিতেও দূরের কথা, তারা চাইলে সিট কমিয়েও দিতে পারে, অর্থাৎ নেক্সট যে সাবসিকুয়েন্ট যে একাডেমিক সেশন সেই সমস্ত সেশনের ক্ষেত্রে চাইলে তারা সিট কমিয়েও দিতে পারে। এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে এনএমসির প্রচুর পাওয়ার আছে, এনর্মাস পাওয়ার আছে, অর্থাৎ এই পাওয়ারের ইমপ্লিমেন্টেশন এটা যে কতটা হবে সেটা আর এই যে কাজগুলো সঠিকভাবে করার জন্য তাদের যে কতটা সদিচ্ছা আছে সেটা কিন্তু এখানে ভাববার ব্যাপার আছে, সেটা কিন্তু এখানে দেখার ব্যাপার আছে। যাই হোক, এরকম একটি পরিস্থিতির মধ্যে এনএমসি চাইছে যে এই যেটা হয়েছে সেটাকে সঠিকভাবে একদম কড়া হাতে সেটাকে দমন করতে, এবং তারা এও বলেছে চিঠির ভিতরে যে এই ধরনের যারা একবার চিহ্নিত হয়েছে তাদের তো এই কাজের সঙ্গে যুক্ত রাখবে না, এবং তাদের আইন অনুযায়ী যেরকম ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা তারা নেবে। এই সমস্ত কিছুর ভিতর দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু চলতে থাকবে, এটা তোমাদের পার্ট অফ জার্নি ধরে নাও। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তোমরা সবাই একদিন ভালো ব্যক্তিত্বের ডাক্তার হও, ভালো ব্যক্তিত্বের মানুষ হও, এবং আমরা যারা কমনার্স, আমরা যারা কমন সিটিজেন্স, আমরা যারা কমন পাবলিক, আমরা যেন তোমাদের প্রতি বিশ্বাস রাখতে পারি, চোখ বুঝে যেন তোমাদের আমরা গিয়ে সারেন্ডার করতে পারি যে ডাক্তারবাবু আমার এই সমস্যা হয়েছে, তুমি আমাদের সবকিছু, তুমি আমাদের বিধাতা। থ্যাংক ইউ।